বরগুনায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে নৈশকোচে ডাকাতি, আরেকটি বাসে হানা দেওয়ার চেষ্টা। ঢাল থেকে আসে ওই যে গ্লাসটা ভাঙা, আর ওই গ্লাসটা পড়িয়ে গেছে, বগি দিয়ে কোপ দিয়েছে। আমার দরজা আটকানো ছিল, আমার গাড়ির ভিতরে উঠতে পারিনি ওরা। নোয়াখালীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। খানাখন্দে ভরা ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের 51 কিলোমিটার এলাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তে চলছে সংস্কার কাজ। প্রতিদিনই জানতে হয়, নিত্যদিনের জানতে হয়, গাড়ি উঠে পরে প্রচুর পরিমাণ ভাঙ্গা গাড়ি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, খুব কষ্ট হয়ে যায় গাড়ি চালাইতে। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, কয়েক স্তরের নিরাপত্তা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। বরগুনায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে একটি নৌশোকোচে ডাকাতি হয়েছে। গতরাত 2:30টার দিকে বেতাগী উপজেলায় চান্দুখালী এলাকায় ঢাকা বরগুনা আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, ইমরান পরিবহনের বাসটি সোমবার রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হয়। বেতাগীর চান্দুখালীতে পৌঁছালে সামনে আরও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান চালক। গতি কমানোর সাথে সাথে একদল ডাকাত চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে বাসে ওঠে। পরে 12 থেকে 15 জন যাত্রীর নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে তারা। গতিরোধ করা আরেকটি বাসে হানা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ পৌঁছে যাওয়ায় পালিয়ে যায় ডাকাতরা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঈদের আগে এমন ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। আমার সামনে লাবিবে গাড়ি, পিছে আমি, বাম সাইডের একটা পিকআপ, একটা মোটরসাইকেল, 2টা কাভার ভ্যান, এরপর সামনে গাছ ফালানো। এর মধ্যে এই পাশ দিয়ে মানে রাস্তার সাইড থেকে ঢাল থেকে আসে ওই যে গ্লাসটা ভাঙা, আর ওই গ্লাসটা পড়িয়ে গেছে, বগি দিয়ে কোপ দিয়েছে। ওরা গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, দরজার গ্লাস আর ডান সাইডের গ্লাস ভেঙে দিয়েছে। আপনার দরজা আটকানো হয়েছিল? হ্যাঁ, আমার দরজা আটকানো ছিল, আমার গাড়ির ভিতরে উঠতে পারিনি ওরা। গ্রামে আসে মানুষের সাথে আনন্দের সহিত ঈদ করার জন্য, তাই মনে করেন রাস্তায় যদি নিরাপদ না থাকে ওই আনন্দটা তাদের মাটি হয়ে যায়। আমাদের ডিউটিগত অবস্থা হয়েছে দ্রুত গেছে, যার কারণে ডাকাতিটা সম্পূর্ণ হতে পারে না। আমাদের টহল ডিউটি তো বাড়ানো আছে, ঠিক আছে, টপ করা চেষ্টা, এজার পাইলে আমরা মামলা নেব। নোয়াখালীর সড়ক মহাসড়কে লাইসেন্সবিহীন সিএনজি অটোরিকশায় দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাই চক্র, যাদের প্রধান টার্গেট নারী যাত্রীরা। সম্প্রতি শিক্ষিকা ছাত্রীর সাথে বেশ কয়েকটি ছিনতাই, শ্লীলতাহানির ঘটনা ঘটায় আতঙ্কিত নারীরা। এসব ঘটনায় এখনও কেউ আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। গেল 11 মার্চ ঢাকা নোয়াখালী মহাসড়কের একলাশপুরে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের পাশাপাশি এক শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। প্রতিবাদে এভাবেই সড়ক অবরোধ করে, বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তবে প্রতিবাদের পরও এখনও ধরাছোঁয়ার বাইরেই জড়িতরা। জানা যায়, বেগমগঞ্জে সক্রিয় চৌরাস্তা কেন্দ্রিক একটি ছিনতাই চক্র। বেশিরভাগ সময়ই তাদের টার্গেট থাকে নারীরা। দিনরাত লাইসেন্সবিহীন সিএনজি অটোরিকশায় ঘোরাফেরা করে 3 থেকে 4 জনের দলটি। একজনের সিট ফাঁকা রেখে সুযোগ বুঝে তুলে নেওয়া হয় টার্গেটকে। সবকিছু লুটপাটের পর লাঞ্ছিত করে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয় নির্জন কোনো স্থানে। আগে থেকে সিএনজিতে 3-4 জন যুবক থাকে, তারা নারীদেরকে টার্গেট করে। চলন্ত সিএনজির ভিতরে যাত্রীদেরকে, এই সিঙ্গেল যাত্রী যারা একক যাত্রী, ওদেরকে ওরা জিম্মি করে সিএনজির ভিতরে অপহরণ করে এবং ছিনতাই করে। এটা যে পরবর্তী আমাদের গায়ের উপরে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? দিনে দুপুরেও ছিনতাই ও শ্লীলতাহানির ঘটনায় উদ্বিগ্ন নারীরা, যেন কোথাও নিরাপদ নয় তারা। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই ছিনতাই চক্রটির দৌরাত্ম্য বলে মনে করেন স্থানীয়রা। প্রথম মধ্যে একটা সিএনজি দূষিতকারী, ওরা আমাদের আব্বুকে জোরপূর্বক আটক করে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তো অনেক বেশি ভয় পায়। আমি যে রাস্তায় দিনের বেলায় বেরোই, আমার এখনো হাত পা কাঁপে। নারী সহ সকল যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব যাদের, কি বলছে সেই পুলিশ? প্রায় 80%-এর কাছাকাছি বা 80%-এর উপরে সিএনজিগুলো নাম্বারবিহীন। তো নাম্বারবিহীন সিএনজিগুলো দিয়ে আমরা অবজার্ভ করতে পারি না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। টহল তো বাড়ছেই,
আমাদের দিনে রাতে টহল আছে। গেল এক সপ্তাহে শুধু চৌরাস্তা সোনাপুর সড়কেই অন্তত 4টি ছিনতাই ও হেনস্থার ঘটনা ঘটেছে। এখনও এসব ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে চলছে মেরামত ও সংস্কার। তবে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের একটি বড় অংশই যাত্রী চালকের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই মহাসড়কের 4 লেন প্রকল্পের প্রায় 51 কিলোমিটারই খানাখন্দে ভরপুর। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পেরও একই দশা। ধুলার কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। নাকমুখ বন্ধ না রেখে এই পথে চলার কোনো উপায় নেই, অথচ দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়ক এটি। ঢাকা সিলেট মহাসড়কের এই দুরবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে খাটিহাতা বিশ্বরোড মোড় পর্যন্ত 11.5 কিলোমিটার এই অংশে চলছে 4 লেনের কাজ। ধুলাবালুর সাথে খানাখন্দে ভরা রাস্তায় চলাচলকারীদের ভোগান্তির শেষ নেই। একই চিত্র সরাইল বিশ্বরোড থেকে 7 বর্গ পর্যন্ত ঢাকা সিলেট 6 লেনের প্রকল্পেও। কেউ যদি নতুন কাপড় পরে আসে, সে দেখবো যে তার নতুন কাপড়ের মধ্যে একটা নতুন আরেকটা সাদা কালার একটা আবরণ সৃষ্টি হইব, যে হারে ধুলাবালি। ঘন্টা 2-3 ঘন্টা জাম থাকে, প্রতিদিনই জাম থাকে, নিত্যদিনের জাম থাকে, গাড়ি উল্টে পড়ে এবং একটু আনা ধুলাবালু আপনি দেখেন কেউ পরিবেশ। একে তো ধুলাবালি, আরেক তো হলো ঠেক না, মানে প্রচুর পরিমাণ ভাঙ্গা। কুমিল্লা সিলেট মহাসড়কেও কোনো ব্যতিক্রম নেই। 4 লেন সড়কের নির্মাণ কাজ চলছে খাটিহাতা বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত। বেহাল রাস্তাটি পাড়ি দিতে কখনো কখনো 2-3 ঘন্টা ব্যয় হচ্ছে যাত্রী চালকের। আমাদের গাড়ি ধরে রাউন্ড জানা, গাড়ি দেখে সামনে বড় বড় গাথা, তো গাড়ি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, খুব কষ্ট হয়ে যায় গাড়ি চালাইতে। ধুলাবালিতে বইরা অবস্থা খারাপ, নিজের কাছে খারাপ লাগে একজনের সাথে সামনে দিয়ে যাবো এই ড্রেস করে। এটা তো মনে সাদা বরফ করে দেবো, এখন গিয়ে মনে করেন আবার যারা জোড়া দিয়ে বসে বেরোবো যাইতে দিব। অন্য কোনো রাস্তা হতো না, ওই দিকে গেছে রে, তোমার কাছে সবসময় যাওয়া আসা হয়। রাস্তার নাজুক পরিস্থিতি সম্পর্কে জানা আছে প্রকল্প ব্যবস্থাপকের। ঈদের আগে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানালেন তিনি। সড়ক ও জনপথ কর্মকর্তাদের দাবি, নিয়মিতই চলছে খানাখন্দের মেরামত কাজ। এই নাজুক অবস্থার মধ্যে আমাদের আশুগঞ্জ এবং সরাইল গোলচত্বর, যেটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ, সেগুলো আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা ট্রাফিক ম্যানেজমেন্টে থাকবে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা রিপেয়ার করে দিয়েছি। যদি কোথাও শুনি যে যান চলাচল ব্যাহত হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো আমাদের যে লোকবল আছে প্লাস ট্রাক এবং ইট এবং ব্যাট সেগুলো আছে, এগুলো দিয়ে আমরা সেগুলো তাৎক্ষণিক মেরামত করে দিব। প্রতিদিন ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 30 থেকে 35 হাজার যানবাহন চলাচল করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে পরিবহন খাত তদারকিতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। নগরের অলংকার মোড়ে আছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি, তার কাছ থেকে সেখানকার খবর জানার চেষ্টা করব। অভি, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ ছিল কিনা এবং কোনো অনিয়ম মিলেছে কিনা? হ্যাঁ ইসরাত, অনিয়ম কিন্তু মিলেছে এরই মধ্যে এবং ডাবল ভাড়া চাওয়া হয়েছে এবং একটি যাত্রী থেকে মূলত 900 টাকার ভাড়া 1800 টাকা চাওয়া হয়েছে, অর্থাৎ দ্বিগুণ দামে ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এবং যেহেতু ঈদের সময়, প্রতি বছর এই সময়টাতে যখন যাত্রীরা বাড়িতে যাওয়ার সময় বিভিন্নভাবে তাদেরকে আসলে হ্যারাস করা হয় এবং বেশি দামে তাদের কাছ থেকে বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু এখানে হাতে নাতে প্রমাণ মিলেছে। এবং এরই মধ্যে 3টি দোকানকে আর 3টি বাস কাউন্টারকে কিন্তু জরিমানা করা হয়েছে এবং এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন যখন যান তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ ঈদের সময় তো মানুষকে বাড়িতে যেতেই হয়, ফলে বাস কাউন্টার মালিক যারা রয়েছেন তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে দ্বিগুণ 3 গুণ দামে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে থাকেন। ফলে মানুষজন এটা নিয়ে অনেক বেশি ক্ষুব্ধ এবং আমরা যাত্রীদের কাছ থেকে কথা বলছি, তারা বলছিলেন প্রতি বছর এই ঘটনাটি ঘটে থাকে। যখন অভিযান টিম আসে তখন ঠিকঠাক থাকে এবং এর পরবর্তীতে যখন চলে যায় তখন আবারও তারা তাদের ইচ্ছে মতো দামগুলো নিয়ে থাকেন। এই বিষয়টা নিয়ে যখন মানুষজন বলছেন, তারা বলছিলেন যে এটি আরও খুব ভালোভাবে তদারকি করা দরকার, যাতে করে মানুষজন ঈদ যাত্রায় নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন, কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় যাতে না করতে পারে বাস কাউন্টার মালিকরা, এই বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। ভোক্তা অধিকার এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। অভিযান আরো চলবে। ধন্যবাদ আপনাকে অভি।
দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় যেতে চাই আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন। সেখানকার তিনি প্রস্তুতির খবর রাখছেন। নিপু, কাল তো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে যাবেন, সেটির প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে যদি বলতে চাই যে পুরোপুরি জাতীয় স্মৃতিসৌধ একেবারে স্মৃতিসৌধের ভেতরের যে কার্যক্রম এবং বাইরের যে কার্যক্রম, সব কার্যক্রমই কিন্তু এর মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বলে আমাদের সংশ্লিষ্ট কর্তারা জানিয়েছেন। অর্থাৎ গণপূর্ত বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে স্মৃতিসৌধের গোটা এলাকায় কিন্তু ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে সাজিয়েছে, প্রস্তুত রাখা হয়েছে যে আগামীকাল যে ভিভিআইপি যারা পুষ্পস্তবক অর্পণ করবেন সে ধরনের সকল কর্মকাণ্ডের জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এছাড়াও কিন্তু আজকে যে বিষয়টি চোখে পড়ার মতো সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী তৎপরতা। আর সকাল থেকে কিন্তু আমরা দেখেছি সৌধ এলাকা এবং সৌধ এলাকার বাহিরে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন সড়কে মহাসড়কে আমরা দেখেছি নিরাপত্তা চৌকি বসিয়েছে, দেখেছি তল্লাশি করতে। তো এমনটি দেখেছি কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু শীর্ষ কর্মকর্তারা এসেছেন, আগামীকাল দায়িত্ব পালন করবেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এর মধ্যে পুলিশ কিন্তু একটি অনুরোধ করেছে যারা ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করবেন তাদেরকে আগামীকাল সকালে একটু এই সড়কটি এড়িয়ে চলার জন্য বলা হয়েছে 7:30 পর্যন্ত। এরপরেই কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচলের জন্য অনুরোধ করেছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে নিপু। সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে এনে আসামিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মারামারি ঘটনার এফআইআর ভুক্ত আসামি সুমন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। সে সময় আসামির পরিচিত জন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করা হয়। এদিকে পুলিশ জানিয়েছে তাদের কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রংপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে শফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। গত বছর 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন পথচারী আবু সাইদ। এই ঘটনায় 2024 সালের 7 নভেম্বর আবু সাইদ বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার 30 নম্বর আসামি শফিউর রহমান। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। হামলা ছাড়াও অর্থের যোগানদাতা হিসেবেও তার নাম তদন্তে উঠে এসেছে। গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গোডাউনে লাগা আগুন 2 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় রাত 4টার দিকে সুমনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। বিভিন্ন শিল্প কারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশের 2টি গোডাউনেও। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় 2 ঘন্টা পর সকাল 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।